আলহামদুলিল্লাহ, আজকের এই জালসা মাদ্রাসা ফয়জানে আলা হযরত। আলা হযরত হচ্ছেন একজন বুজুর্গ আল্লাহওয়ালার নাম, খুব বড় মাপের আলিমের নাম। যে আলা হযরত নিজের সারা জীবন আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে জীবনকে কাটিয়েছেন। যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনে কোনোদিন নামাজ কাজা করেননি, নিজের জীবনে কোনোদিন নামাজ কাজা করেননি। তো আলা হযরত বা খাজা মঈনুদ্দিন চিশতি যত আল্লাহওয়ালা এসেছিলেন, জিনাদেরকে আমরা মানি, ভালোবাসি, কারণ ইনাদেরকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে। আর ইনাদের সঙ্গে যারা দুশ্মনী করলো তারা আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো। আল্লাহর সঙ্গে দুশ্মনী করে কেউ পার হতে পারবে? জোরে বলেন। বর্তমান জামানাতে একটা নেতার সঙ্গে যদি আপনি দুশ্মনী নিয়ে নেন, সে যদি মৌকা পেয়ে নেয় তো আপনাকে একদম খাল্লাস করে দেবে, বাড়ি ঘর যা আছে সব বিক্রি করে কেস লড়তে হবে। তো আল্লাহর সঙ্গে যদি দুশ্মনী নেওয়া হয় তো পারা যাবে? জোরে বলেন, পারা যাবে? একটি হাদিস শুনেন বুখারী শরীফের মধ্যে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। রাসূল কাউন মাকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ পাক বলেছেন। হাদিস কোন কিতাবে? বুখারী শরীফ। সহিহ না জয়ীফ বলার দরকার নেই, কারণ বুখারী শরীফ চলে আসলে সহিহ হাদিস। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার আউলিয়ার সঙ্গে বুগজ রাখলো, আমার ওলির সঙ্গে দুশমনি রাখলো, আমি আল্লাহ তার সঙ্গে জিদ্দ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলবেন না? জিদ্দ কার সঙ্গে ঘোষণা করা হয়? দুশমনের সঙ্গে। মহাব্বত কাকে করা হয়? বন্ধুকে। সামনে দেখছেন এই মাদ্রাসা ফয়জানে আলা হযরতের শিক্ষক, ইনার সঙ্গে আমার ভালোবাসা আছে। এখন এসে কোনো ব্যক্তি যদি আমার সঙ্গে ঝগড়া করেন, দুশমনি করেন, তো ইনি আপনার দুশমন হয়ে যাবে, কারণ ইনি আমাকে ভালোবাসে, আমি ইনাকে ভালোবাসি, ঠিক না? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার যত আউলিয়ায়ে কেরাম আছেন সব বান্দাকে ভালোবাসেন, আর তাদেরকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকেও ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। একটি হাদিস বলবো বুখারী শরীফের মধ্যে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যখন আমার কোনো বান্দা ফরজ অজিব গুলিকে বাজায় রেখে বেশি করে নফলি ইবাদত করে আমার নিকট লাভ করে, তো আমি আল্লাহ তার হাত হয়ে যাই, তার পাও হয়ে যায়, তার চোখ হয়ে যায়, তার মুখ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার পুরো বডিতে আল্লাহর কবজা হয়ে যায়। তখন ওই আল্লাহর ওলি যখন মুর্দাকে বলে কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যায়, তো মুর্দাও জিন্দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কিছু এমন বান্দা হয় যারা ফাটা পুরানা কাপড় পরে, ফাটা পুরাতন কাপড় পরে, মানুষ দেখে তাকে পাগল মনে করে, কিন্তু আল্লাহর দরবারে তার এত উঁচু মাকাম, ওই বান্দা যেটাই বলে আল্লাহ সেটাই করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বান্দা যেটাই বলে দেয় আল্লাহ সেটাই করে দেয়। কোন বান্দা? যারা মাজজুব টাইপের ওলি, ফাটা পুরাতন কাপড় পরে, আল্লাহ ছাড়া কাউকে ধার ধারে না, যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর মহব্বতে নিজেকে পাগল করে দিয়েছেন, নিজেকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ ছাড়া কিছুই বুঝে না। আপনি যখন একটি লোহাকে আগুনের মধ্যে ভরবেন, আগুন আস্তে আস্তে নিজের রং ওই লোহার উপরে চাপিয়ে দিবে, কিছুক্ষণ পর লোহাকে টানবেন তো লোহাও আগুন হয়ে গেছে। আগুনে লোহাতে কোনো ফাঁক থাকে না। তো যখন কোনো বান্দা আল্লাহর বেশি করে গভীর ইবাদত করে, আল্লাহর মহব্বতে নিজেকে ফানা করে দেয়, যেই মাকামটাকে ফানা ফিল্লাহ বলা হয়, আল্লাহ বলছেন ওই সমাতে আমার বান্দার পুরো বডিতে আমি আল্লাহর কবজা হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন জবান থাকে তার কথা বলাই আমার আল্লাহ, হাত থাকে তার কাজ করাই আমার আল্লাহ, পাও থাকে তার চলাই আমার আল্লাহ, তার জেহেন থাকে স্মরণ করাই আমার আল্লাহ, তার প্রত্যেকটা জিনিস আল্লাহর হুকুমে হয়। তাই যখন আল্লাহ ওয়ালারা বলে কোন মুর্দাকে জিন্দা হয়ে যাও, সে জিন্দা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেটা কোনো ওলির জিন্দা করা হলো না, সেটা আল্লাহরই জিন্দা করা হলো। জবান থাকলো ওলির, তার মাধ্যমে আল্লাহ পাক কারামত জাহির করলেন তার সম্মানকে দেখানোর জন্য।
যে তুমি যদি আমার ইবাদত করে আমাকে খুশি করে নাও, আমাকে রাজি করে নাও, তো তুমিও যখন যেটা বলবে আমি আল্লাহ সেটাই করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ।